ওয়াটারপ্রুফ সোলার ক্যামেরাগুলো 4G সিম সাপোর্টেড সোলার ক্যামেরাগুলো আজকে এটার একটা আপনাদের বেসিক একটা টিউটোরিয়াল বা বেসিক একটা সতর্কতামূলক যে একটা অ্যাক্টিভিটি সেটা একটু দেখাবো, যেটা আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে। সেটা হচ্ছে এই হচ্ছে সোলার প্যানেল। সোলার প্যানেলের কেবলটা তো এইটা, তাই না, টাইপ সি। তো এই সোলার প্যানেলে নর্মালি আমরা যেটা কয়েকটা ক্যামেরা এরকম পাইছি যে ভিতরে পানি ঢুকে প্রবলেম করতেছে। সেটা কেন হয়? নর্মালি আমরা তো ক্যামেরাগুলো তো এইভাবে লাগাই, এভাবে থাকতেছে। তো এইভাবে থাকলে কোনোভাবেই পানি ঢোকার কোনো চান্স নাই। তো দুইটা সোলার ক্যামেরা আমাদের কাছে আসছে, যেটার এইখানে একটা সার্কিট আছে পাওয়ার, এইটার ভিতরে পানি ঢুকে গেছে। যেমন এইটারও পানি, মানে এরকম থাকে জিনিসগুলো, তাই না? তো আমরা এই সিঙ্গেল লেন্সের একটা সোলার ক্যামেরা, দুইটা সোলার ক্যামেরা পাইছি, যেটার এইখান দিয়ে পানি ঢুকছে। এটা দিয়ে নর্মালি পানি ঢোকার কথা না, যদি না আপনি এইভাবে করেন। দেখেন এইখানে এটা তো পুরো ওয়াটার সিল্ড। এই কাভারটা, যেহেতু এটা ওয়াটারপ্রুফ ক্যামেরা, এই কাভারটা ঠিক মতো বসালে কোনোভাবেই পানি ঢুকবে না। এখানে পাওয়ার সুইচ আর এখানে টাইপ সির চার্জিং পোর্ট। তো এইটা কিন্তু ঠিক মতো লাগাইতে হবে, একবারে চাপ দিয়ে বসা সমান করে লাগাইতে হবে। লাগানোর পরে এইটা, এই যে চার্জিং কেবলটা, সোলারের থেকে যে কেবলটা মাথাটা আসছে, এইটা লাগাইতে হবে এইভাবে। জাস্ট উপরের কভারটা খুলে চাপ দিয়ে বসাই দিতে হবে, কোনো গ্যাপ রাখা যাবে না। কিন্তু আমরা দেখছি অনেকেই এইভাবে লাগায়, এই কভারটা খুলে এভাবে লাগাচ্ছে। এভাবে লাগালে 100% পানি ঢুকবে, 100% পানি ঢুকবে। তো এইটা এইভাবে ভালো মতো বসাই দিতে হবে, কোনো গ্যাপ যেন না থাকে। চাপ দিয়ে যত জোরে সম্ভব, তারপরে উপরে এটা বসাই দিলে আর কোনো গ্যাপ থাকবে না পানি ঢোকার, কোনোভাবে পানি ঢুকবে না। সেম এটাও, এটা হচ্ছে 3 লেন্সের 4G সোলার ক্যামেরা। তো সোলার হোক আর অথবা আউটডোর পাওয়ার দিয়ে চলুক, কেবলগুলো এইভাবেই লাগাইতে হবে, কোনো গ্যাপ রাখা যাবে না।